যদি বৈষম্যবিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। তা আমি দাবি করছি, এবং দেশের আমাদের বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল সাহেব তো আছে, রাষ্ট্রের প্রতিনিধি, উনি কিন্তু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সরকারের অ্যাটর্নি জেনারেল না। উনি যদি ইনিশিয়েট করে বা আজকের সংলাপের কথা বলে, আমি মনে করি যে পসিবল যে এই মেয়াদেই এই আইনটা পাশ করা। আপনারা তো তালি দিলেন না একবারও, এইরকম বড় কথা উনি বলতেছেন। হ্যাঁ, এখন আসুন, বৈষম্য ডেফিনেশনটা কি আমরা আলোচনা শুনছিলাম, কিন্তু আপনি এখানে ওয়ার্ক প্লেসে, কার্যক্ষেত্রে বৈষম্য, জেন্ডার বৈষম্য, রিলিজিয়াস বৈষম্য, কাস্ট বৈষম্য, ফিজিক্যাল ডিসেবিলিটি বৈষম্য, দেন বেতন স্কেলে দেখেন সরকারি কর্মচারীর বেতন সব সরকারি ডবল করে। এটা পিওন বেতনে 25,000 টাকা করে, 20,000 25,000 টাকা নতুন নিয়ে এলো। আর একটা এমবিবার ছেলে 15,000 টাকা বেতন পায় না এখন। কারণটা কি? সরকারি কর্মচারীকে সরকার কাজও লাগে, অকাজও লাগে, সরকারি জন্য বেতন বাড়াচ্ছে। মিনিমাম কোনো পে স্কেল নাই, আমাদের মিনিমাম ওয়েজেস নাই। ওই যে গার্মেন্টস শ্রমিকরা ওনারা বলছিলেন, আবার ওই মরিশাসের কথাই, আমি ভিজিট করতে গেলাম মরিশাস গার্মেন্টস ফ্যাক্টরিতে, মাত্র 14 লাখ লোক, দ্বীপরাষ্ট্র অনেকে গিয়েছেন, ভেরি রিচ কান্ট্রি। গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় কাজ করে বাংলাদেশ 40,000 নারী পুরুষ কাজ করে। 10-12 বছর বলে জিজ্ঞাসা বেতন কত? আমরা যদি কাজ করি নর্মালি আমরা 30,000 টাকা মান্থলি পাই, বর্তমানে 40,000 পাই। মালিকদের জিজ্ঞাসা করলাম, এই গার্মেন্টস কি করেন আপনারা? এক্সপোর্ট করি। বলে এক্সপোর্ট করি। আমার দেশেও গার্মেন্টস শ্রমিকরা কাজ করে, গার্মেন্টস এক্সপোর্ট করে, তারা 30-40,000 বেতন দেয়। আমার দেশের বেতন 10,000-15,000 টাকা, 10-12,000 টাকা নাকি? যেমন ধরুন এই যে রাস্তায় চলাফেরা, 2জন পুরুষ রাত্রে 12টার সময় রিক্সা করে যান, কোনো অসুবিধা নেই। 2জন মেয়ে জানতো, 2টা ইয়াং মেয়ে জানতো, পুলিশের ধামায় বলে আপনারা কোথায় যান, এত রাতে কেন? এই যে জিজ্ঞাসা করাটা, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস হাত দিচ্ছে সে। এই যে ডিসক্রিমিনেশন, সব জায়গায় ডিসক্রিমিনেশন। তো আমরা যেহেতু উই হ্যাভ টু হ্যাভ এ ল ফর দ্যাট, এবং এটা কার্যকর করার জন্য কি দরকার? এনফোর্সমেন্টের জন্য প্রসিডিউর দরকার। আর এটা দেখবে কে, প্রোটেকশন দিবে কে? সুপ্রিম কোর্ট বা কোর্ট, জুডিশিয়ারি। আমাদের সংস্কার কমিশন দেখেন কত কথা বলে 1.5 বছর। আরে এত কিছু সংস্কার করবেন, প্রোটেকশন দেবে কে? আনলেস ইউ হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন জুডিশিয়ারি, আপনি এগুলো কোনটা আপনার অল ভেইন, অযোগ, কোনো কাজ হবে না। সো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মাস্ট, উই হ্যাভ টু হ্যাভ স্ট্রং সচিবালয় দরকার, সো দ্যাট আপনার এগুলা সব এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশন ল যদি করি, যদি এটা ইন্টারপ্রিট করবে কে, এনফোর্স করবে কে, যে দিস জুডিশিয়ারি, সেটা আমাদের স্ট্রং জুডিশিয়ারি দরকার। আপনি এটা ওয়াইড লাইক পভার্টি, দারিদ্রতা, আপনার দারিদ্রতা কিন্তু রিলেটিভ টার্ম, অ্যাবসলিউট কোনো ডেফিনিশন নাই। যেমন এই সুব্রতার হয়তো মার্সিডিজ গাড়ি আছে, আমার হয়তো টয়টা গাড়ি আছে, আমি থেকে গরিব নাকি? আর হয়তো গাড়ি রিক্সা করে চলে, সে তার আমার থেকে গরিব। ইটস রিলেটিভ টার্ম। এখানেও এটাও ভেরি রিলেটিভ টার্মস, অ্যাবসলিউট কোনো ডেফিনেশন পাবেন না, আপনি সব জায়গায় পাবেন না, কোথাও না কোথাও ডিসক্রিমিনেশন। সো এই ডিসক্রিমিনেশনটাকে যদি আপনার যেন না হয়, অ্যান্টি ডিসক্রিমিনেশন জন্য আমাদের উই হ্যাভ টু হ্যাভ এ ল।